এই দিকে চুল নাই, পিছনে চুল নাই, ডানে চুল নাই, মাঝখানে ঘোড়ার লেজের মতো কিছু রেখে দিয়েছে, এরকম যুবক আছে না নাই? আচ্ছা, আমি একজন ছেলেমেয়ে চুল কাটতে গিয়েছি, একজন যুবক দেখি এই বামে চুল নাই, ডানে চুল নাই, পিছনে নাই, সামনে রেখে দিয়েছে। আমি যুবককে বললাম, যুবক ভাই, তুমি যে হেয়ার স্টাইল করেছো, এই চুলের স্টাইলের নাম কি একটু আমারে বলো তো। তখন বলছে, হুজুর এই স্টাইলের নাম হচ্ছে থাপ্পড় কাটিং। সবাই বলে না কি কাটিং? থাপ্পড় কাটিং। তাই বললাম, থাপ্পড় কাটিং মানে কি আমারে বলো তো। বলছে, হুজুর শুনেন, যখন এই চুল কেটে নিয়ে বাসায় যাব, আমার আব্বা যদি দেখে আমার দিবে একটা থাপ্পড়, মা যদি দেখে দিবে একটা থাপ্পড়, ভাই দেখলে দিবে একটা থাপ্পড়। এজন্য হুজুর এর নাম দিয়েছে থাপ্পড় কাটিং। জোরে বলেন আউযুবিল্লাহ। তো আপনাদের এলাকায় সেই থাপ্পড় কাটিং মার্কা যুবক, এরকম যুবক কি আছে? বলেন আছে? আছে। আমার প্রিয় ভাইরা, সন্তানকে ইসলাম শেখান। আপনি হাসবেন না, কারণ হচ্ছে যারা এমন করে চুল কেটে ঘুরে বেড়ায়, এরা আপনারই সন্তান, এরা আপনারই ভাই, এরা আপনারই ভাতিজা। কথা বলে ঠিক এরা? আপনি বাবা, আপনার চোখের সামনে আপনার সন্তান এমন করে চুল কেটে ঘুরে বেড়ায়, আপনি বাবা হিসেবে তাকে নিষেধ করতে পারেন নাই, আপনি আদর্শ পিতা হতে পারেন নাই। আপনি আদর্শ পিতা হতে পারেন নাই। আপনি নামাজ পড়তে পড়তে কপালে ঘাটি করে ফেলেছেন, কিন্তু সারা রাত আপনার ছেলে, আপনার মেয়ে ফেসবুক চালিয়ে চালিয়ে ফজরের সময় ঘুমায়, ফজরের নামাজে আপনি ডাকেন না, আপনি আদর্শ পিতা হতে পারেন নাই। কথা বলে ঠিক কিনা? আদর্শ পিতা তো দাঁড়ায় যারা নিজেরা নামাজ পড়ে, ফজরের নামাজে উঠে আর সন্তানদেরকে ডেকে তুলে নামাজের জন্য মসজিদে নিয়ে যায়। কথা বলে ঠিক কিনা? আপনি ঘরে যদি আগুন লাগে সকালবেলা, অনেক বাবারা বলে, হুজুর পড়াশোনা করে রাত করে ঘুমিয়েছে, সকালবেলা কেমন করে ডাকি? আরে মেয়ে, আপনার ঘরে যদি আগুন লাগে সকালবেলা, আপনি কি আপনার সন্তানকে ডাকবেন না? অবশ্যই আপনি ডাকবেন, তাকে তুলে নিয়ে আপনার ঘর থেকে বের হয়ে যাবেন। আপনার দুনিয়ার আগুন থেকে বাঁচানোর জন্য সকালবেলা আপনার সন্তানকে আপনি ডাকলেন, কিন্তু আল্লাহর জাহান্নামের আযাব থেকে বাঁচানোর জন্য, জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য আপনি আপনার সন্তানকে ডাকেন না। আপনি আদর্শ পিতা হতে পারেন। প্রিয় ভাইয়েরা, যাদের সন্তান এমন অবাধ্য সন্তান, কোরআনের শিক্ষা দেন, নামাজ শেখান, দেখবেন আপনার সন্তানটা আপনার চক্ষু শীতলকারী সন্তান হয়ে যাবে। কথা বলে ঠিক কিনা? এই সন্তান যখনই আপনার জন্য মারা যাওয়ার পরে আল্লাহর কাছে দোয়া করে দোয়া করবে, আল্লাহ সঙ্গে সঙ্গে সেই দোয়াকে কবুল করে নেবে। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, ওয়ালাদুন সালিহুন, নেক সন্তান রেখে যান। এই সন্তান যখন আল্লাহর কাছে আপনার জন্য দোয়া চেয়ে আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ আপনার কবরটাকে জান্নাত বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ।